গরম ভাতে বিলাই বেজায় উচিত কথায় মা ওই বেজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না তার তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই ভোটের আগে চান্দু চাষা কইল আমাগরে মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে ভোটের আগে চান্দু চাষা কইল আমাগরে মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায় ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই ঠিক না হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা ঠিক না হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতে সে নজাইয়া জাগা নাই থানায় গেলাম মামলা দিতে সে নজাইয়া জাগা নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আর কত কালের ধোঁকা খাবি রে তোরা আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা আর কত কালের ধোঁকা খাবি রে তোরা আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা মাজাতে গামছা বাঁধিয়া এ দেশ থেকে দাবরা মার মাজাতে গামছা বাঁধিয়া এ দেশ থেকে দাবরা মার আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আছে না কি বলেন हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के यद दुनिया जुदाबाज के हर खारे के बासी बा खुदाया चिस्ते दुनिया अजी खुदा गाफिल बुदा चेस्ते दुनिया के अज खुदा जुदा बाज बहर खार के बासी बा खुदाया আল্লাহ পাক বলে মানুষ দুনিয়া তোর আপন না আপন হলাম আমি আল্লাহ এই দুনিয়াতে তোর জীবন চলার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন নামক কিতাব দান করেছি আল্লাহ বলেন ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা হলো নবীজির ঘর। এই পৃথিবীতে অনেক ঘর রয়েছে, দামি দামি বিল্ডিং, কিন্তু সব বিল্ডিং গুলো দামি নয়। এই ঘরগুলো যত দামি, যেই ঘরে কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, এই ঘরগুলোর দাম আল্লাহর কাছে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার বলে, হে উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে ইলমে দ্বীন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। আপনারা এই এলাকার মানুষ বড় ধন্য, মাদ্রাসা তৈরি করেছেন। মাদ্রাসা হে বাগে জান্নাত, বুলবুলে হে জান্নাত। আল্লাহর হাবিব বলে, যারা একটা মাদ্রাসা বানাইলো, আমার আল্লাহ তার জন্য জান্নাত বানাইলো। আল্লাহ বলেন পক্ষান্তরে, যারা আমি আল্লাহর ঘরে একটা ইটা দাঁড়িয়ে দিল, আমি আল্লাহ তার জন্য বালাখানা বানাইলাম। তথাপিও আল্লাহ রসুলের ঘর যারা বানাইলো, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ বালাখানা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ও পাবনা সাথিয়ার মুসলমান, কান খাড়া করে শোনেন, এই এলাকায় অনেক ঘর আছে, সব ঘরগুলো দামি নয়। নবীর ঘর মাদ্রাসাগুলোর যত দাম, কেন এত দাম? ভালো টাইলস নাই, ভালো বসার কোনো কার্পেট নাই। কারণ হলো এই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের দাম বলেন বাড়াইয়া দেয় কে? আর যেই ঘরে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, কোরআনওয়ালা ঘরের সাথে ওই ঘরের কোনো মূল্য হয় না। তথাপিও যেই ঘরে, যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওই দিলের বলেন মর্যাদা বাড়াইয়া দিবেন কে? কোরআনের আসর যেই দিলে পয়দা হয়ে যাবে, ওই দিলের মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জোরে বলি আল্লাহু আকবার। সূরা মাইদা ৮৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা কোরআন অস্বীকার করবে তারা হলো কাফের। তারা কি? কথাকার। আল্লাহ বলে, কোরআন যারা অস্বীকার করবে তারা হলো কাফের। আর কাফেরদের জন্য বিনা হিসাবে জাহান্নাম বানিয়ে রাখছেন কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআন, নবীজির হাদিস মোতাবেক আমাদের জীবন চালাতে হবে বাবা। এই দুনিয়া আপন না, এই দুনিয়া হলো খেলাধুলার ঘরের মতো। ছোট্টবেলা বালু দিয়া ঘর বানাইছি, আব্বা ডাক দিলে ঘর ভেঙে দৌড় মারছি। আল্লাহ বলে, মানুষ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি কিছু সময়ের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, মানুষ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি দুনিয়াতে মৃত এবং জীবিত। আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আমল হলো দুই প্রকার, নেক আমল আর বদ আমল। মুনকার আর হলো নেক আমল। আল্লাহ বলেন, বদ আমল আর নেক আমল, আমল দুই প্রকার। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আহসানু আমালা, দেখতে চাই তোমরা কে কত বেশি ভালো আমল
আমল করতে পারো। আমি আল্লাহর কাছে ভালো আমলের দাম আছে, আমি আল্লাহর কাছে মন্দ আমলের দাম নাই। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। কোরআন অনুযায়ী জীবন চালাও, পৃথিবীটাকে সুন্দর করে দিবেন আল্লাহ। দুনিয়াতে বাদশা, পরকালে হবে বাদশা। সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, ওসমান, আলী কোরআন অনুযায়ী জীবন চালাইছেন, তাদের দুনিয়া সুন্দর করেছেন আল্লাহ। মরার পরে তারা জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। কারণ হলো সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে নেতা বানাইছেন, আল্লাহর কোরআন নবীজির হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা করছেন। আল্লাহর হাবিব বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে কান লাগাবেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ে ধরবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন দুনিয়াতে বাদশা, পরকালে বাদশা বানিয়ে দিবেন আমার আল্লাহ। এই যে আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসার মুহাব্বত দিলের মধ্যে রাখবেন। আল্লাহ যদি চায় এই মাদ্রাসার ওসিলায় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসায় সময় দিবেন, কারণ মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, পারসের কবি, আমাদের আরবের কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ফারসি ভাষায় একটা কবিতা লিখছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভালো মানুষের সাথে সঙ্গ দিলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গ দিলে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। মাদ্রাসার সাথে সম্পর্ক দিলে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ ওয়ালার সাথে চললে গাঞ্জাখোরটাও আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পারসের কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কবিতা লিখছে, বলে আমি একদিন গোসলখানায় গেলাম, গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য। গোসলখানায় ঢুকাবার পরে দেখি পুরো গোসলখানায় ঘ্রাণ। ডানে তাকাইলাম কিছুই নাই, বামে তাকাইলাম কিছুই নাই, সামনে তাকাইলাম কিছুই নাই, পিছনে তাকাইলাম কিছুই নাই। হঠাৎ করে দেখি একটা মাটির চাকা ওই গোসলখানার ভিতরে পড়ে আছে, আর একটা ফুলের গাছ। মাটির চাকা হাতের মধ্যে নিলাম, মাটির চাকা হাতে নিলাম, ঘ্রাণ নাকের মধ্যে নাগাইলাম, নাকের মধ্যে নিয়ে আসলাম, দিয়ে দেখি এত ঘ্রাণ। মাটির চাকাকে আমি এবার ডাক দিয়া বললাম, গলে খুশবু ইয়দর হাম্মামে রুজে রসি দসে দসতে মাহবুবে নশসতে জবালে হাম নসিদর মান আশরকা ওগরনা মা হুমা খে কম নশসতা। আল্লামা শেখ সাদী বলে, আমি ফার্সি ভাষায় বললাম, গলে খুশবু, এই মাটির ঢেলা, তুমি কি খুশবু আতর দা? মাটির চাকা ডাক দে বলো, শেখ সাদী আমি খুশবু না আতর দাও না, আমি একটা সাধারণ মাটি। আমার মাটির ভিতরে এত ঘ্রাণ ঢোকার কারণ হলো আমি একটা ফুলের সাথে লেগেছিলাম। যেই ফুল সুবাস দেয়, ঘ্রাণ দেয়, ওই ফুলের সাথে আমি লেগেছিলাম। লেগে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির চাকার ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী বলেন, একটা মাটির চাকা একটা ফুলের সাথে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ সুবাস মাটির মধ্যে লেগে গেছে। আল্লামা শেখ সাদী বলেন, দুনিয়ার মানুষ কোরআন সুন্নাহর সাথে নিজের জীবন পরিচালনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর বিনিময় তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। অন্ধকার কবর আমাদের সবার আপন ঘর।
এই যে আপনাদের পাশে কবরস্থান, এই কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে না নাই? এই কবরে আপনাকে আমাকেও শুয়ায় রাখবে। আজকেই মরিয়া যান, দাপন করা হবে। দাপন 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট কইরা আপনাকে আমাকে অন্ধকার কবরে দাপন করবে রে মুসলমান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, এই মাটির মানুষ, মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের বানাইছি, আবার মাটির মধ্যে দাপন করা হবে, আবার ওই মাটির ঘরে তোমাকে আমাকে জীবিত করা হবে, ঠিক কিনা? আল্লাহ বলে, মাটির মানুষ, মরিয়া গেলে রুহটা না থাকলে তোমার কোনো মূল্য নাই। অন্ধকার কবরে দাপন করে আসবে, কেউ দেখতে আর যাবে না। শীতের দিন মারা গেছেন, ল্যাপ কম্বল একটা মনে হয় বাড়াইয়া দিবে, হ্যাঁ, ল্যাপ কম্বল কিছুই দিবে না। আল্লাহ বলে, মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। এই দুনিয়া তোর আপন না, এই দুনিয়া আমার আপন না। আমার আপন কে বলেন? জোরে বলেন। আপন আমার আল্লাহ, আপন আমার মায়ার নবী। কেন দুনিয়াতে বাহাদুরি করো? কোরআনের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ তাআলা তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। কোরআন পড়তে পারেন না, একটা মাদ্রাসার ছাত্রকে বন্ধু বানান, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগান। এটাও পারেন নাই, একজন আলেমের সাথে সম্পর্ক লাগান। কিয়ামতের ময়দানে একজন হাফেজ আলেম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবেন। বলেন সুবহানাল্লাহ। এলমেরা জাদ গরদান বেহিসাব, খলকেরা দান জায়াবে বাসায়া। কিন্তু আমরা ভিন্ন ভাবে চলি। বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। বলেন নাউজুবিল্লাহ। কিসের দুনিয়া বড়? কয়দিনের দুনিয়া? গড় আয়ু বাংলাদেশের মানুষের 60 বছর। 50-60 তো হয়ে গেল, কয়দিন আর বাঁচবেন? আরো 10 বছর দিলাম। কিসের খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় না। আখিরাতের জিন্দেগির সমান দুনিয়ার হায়াত হলো 1.5 মিনিটের। কয় মিনিট? আরো জোরে। 1.5 মিনিটের দুনিয়া। আল্লাহকে ভুলে গিয়েছি, নবীকে ভুলে গিয়েছি, একবারও চিন্তা করলাম না। আদম নবী দুনিয়াতে আসলেন, আদম নবীর হায়াত 1000 বছর। ইদ্রিস নবী দুনিয়াতে আসলেন, ইদ্রিস নবীর হায়াত 900 বছর। নূহ নবী দুনিয়াতে আসলেন, নূহ নবীর হায়াত হলো 800 বছর। মুসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়াতে আগমন করছেন। তেনারও রফাত হয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। সব নবী চলে গেল, আপনার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আপনজন চলে গেছে। কিসের এত বাহাদুরি রে ভাই? বাহাদুরি করার কিছুই নাই। মাটির মানুষ, মাটির সাথে মিশে যাইতে হবে। মাটির মতো আচরণ করো, অহংকারী করিও না, বাহাদুরি করিও না। দুনিয়া আপন না। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলেন, যারা পরিমাণ নেক আমল নিয়ে যারা কবরে যাবে, পুরস্কৃত করব আমি আল্লাহ। যারা পরিমাণ গুনাহ নিয়ে যারা কবরে যাবে, এটারও সাজা দেব আমি আল্লাহ। ও এলাকার মুসলমান, আল্লাহর কোরআন নবীজির হাদিস আঁকড়ায়া ধরো। দুনিয়াতে আগ আল্লাহর গোলামি করো। এই যে সামনে রমজান মাস, রমজানের রোজা রাখবা, 30টা রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে নিজেই রোজার পুরস্কৃত করবে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। বলেন হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন। তাহলে জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ বলে না, আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়ন করা, আন্দোলন করা লাগবে। কথা বল না কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবুল মানে এক বচন, সুবুলনা মানে বহু বচন, আবার সুবুল মানে পথ। আল্লাহ বলে বান্দা তোকে জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা দান করেছি বান্দা, জিকির করো, জিকির করলে জান্নাতে যাইবা, পর্দা করো, পর্দা করলেও জান্নাতে যাইবা, নামাজ পড়ো, নামাজ পড়লেও জান্নাতে যাইবা, দাওয়াত তাবলীগের কাজ করো তাও জান্নাতে যাইবা, ইসলামী আন্দোলন করো তাও জান্নাতে যাইবা, সুদের টাকায় লেনদেন করো জান্নাতে যাইবা। সব বুঝেন, এমন কেন করেন না? বলে মরার আগে আমল করুন, মরার আগে। এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে? আছে? এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। ও পর্দার অন্তরালের মা, এলাকার যুবক মুরব্বী আব্বা জান, মাইকের আওয়াজ কানের মধ্যে যদি যায় ভালো করে শোনো। আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা দিলাম, যে কোনো একটা রাস্তা তোমরা আঁকড়াইয়া ধরো। রমজান পাইছো, রোজা রাখো, রোজার পুরস্কার স্বয়ং দিবেন আমার আল্লাহ। নামাজ পড়েছি আল্লাহ জান্নাত দিবেন, হজ করেছি আল্লাহ জান্নাত দিবেন, যাকাত দিয়েছি জান্নাত দিবেন। কিন্তু রোজার পুরস্কার যে কি কোনো মুফাসসিরও জানে না, কোনো আলেমও জানে না, এটা গোপন করে রাখছেন আমার আল্লাহ। রোজা রাখছো, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করো। রমজান মাস বেশি 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 এতিম গরিবদের দান করো। রোজাটা ভারী হয়ে যাবে, দামি হয়ে যাবে, আল্লাহ পাক তোমার রোজা কবুল করিয়া নিবেন। কিন্তু মুসলমান কপাল পোড়া, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে না, কয় আমার গ্যাস্ট্রিক, গ্যাস। কেন রোজা রাখো না? বলে আমার গ্যাস। রোজা রাখতে পারি না, ঠিকই বান্দা খাইতে পারে, আছে না নাই? এবার রোজাটা কিন্তু শীতের মধ্যে পড়বে, টের পাওয়ার মতো কোনো উপায় নাই। আমরা ছোট্ট ছিলাম, ঠাটা পড়া রোদ, কলিজা ফেটে যায়, তা রোজা রাখছি। এবার রোজাটা এমন দিনে পড়তেছে, শীত আর রোজা একসাথেই, ঠিক কিনা? এবার রোজাটা রাখবেন তো? কারা কারা একটু দেখে নারাই তাকবীর। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ ঘুষে জড়িত, এমন মুসলমান নামের কুলাঙ্গার আছে না নাই? আপনি কুলাঙ্গার দাবি করেন আপনি মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, মাদ্রাসা ভালো লাগে না, তাই মাদ্রাসা অমুক মানুষের, এটা আমার না। আরে মাদ্রাসা মানুষের হবে কেন? মাদ্রাসা নবীর ঘর, এটা আমাদের সবার।
মাদ্রাসা মসজিদ নিয়ে দলাদলি মারামারি কাটাকাটি আছে না নাই? কি জবাব দিবা আমার মাওলার কাছে? কি জবাব দিবা? আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগি কাটাইছো, কি আবাদ করে আসছো বলো? আল্লাহ মসজিদ আবাদ করছি, মাদ্রাসা আবাদ করছি, ফসল লাগাইছেন, ধান খেতে পানি দেওয়া লাগে, আর পরে ধান খেত বড় হবে সার দেওয়া লাগবে, মাঝে মাঝে হাত দিয়ে লাড়া দেওয়া লাগে, ঘাস টাস তুলে ফেলা লাগে, এরপরে ফসল হয়। আল্লাহ বলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য মসজিদ মাদ্রাসাকে আবাদ করো, আমি আল্লাহর দ্বীনকে আবাদ করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় তোমরা আমি আল্লাহর দ্বীনকে আবাদ করো। তোমার আমার দায়িত্ব নাই, সব দায়িত্ব শুধু টুপিওয়ালা হুজুর গো। ও এলাকার মুসলমান, অনুরোধ করে বলে দিয়া যায়, দুনিয়া কিছুই না। মায়ার নবী দুনিয়াতে আসছিলেন, মায়ার নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন। ইতিহাসের পাতায় তাদের নামগুলো আজও আছে না নাই বলেন? ইতিহাসের পাতায় সাহাবায়ে কেরামদের নাম লেখা। আপনি আমি চলে যাব, আপনার নাম নাও লেখা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর আদালতে আপনার নাম থাকবে, আপনি মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা ঈমান আনবে, বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান জান্নাতুল ফিরদাউস দান করে দেব। একজন মুমিনকে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা করে জান্নাত দান করে দিবেন। আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামি করা লাগবে, নবীকে নেতা মানা লাগবে। নবী যার নেতা হবে না, তার দুনিয়া আখিরাত সব বরবাদ। আমার নবী এমন নেতা, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। সারা জীবন কাঁদছেন কোরআন বুকে নিয়ে, উম্মতি উম্মতি উম্মতি। আপনি আমি এখন কান্দি সংসার সংসার সংসার। নবী কাঁদছেন উম্মতের জন্য, আপনি আমি কাঁদি ছেলের জন্য, মেয়ের জন্য। একটা বিল্ডিং করে দিয়া যায়, থাকবে কই ছেলে মেয়ে? আজকে যদি মরিয়া যান, বিল্ডিং এর অর্ধেক কাজ হয়ে গেছে, আপনি মরিয়া গেছেন, ওই বিল্ডিং এর কাজ কি থেমে থাকবে না শেষ হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি ঠিকই শেষ করবে। কিন্তু ভাই, অন্ধকার কবরের জন্য আপনি কি তৈরি করলেন সামান? কবি বলেন, এ হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई पीछे रवाना है तू ही आगे रवाना। কি তৈরি করলেন আপনি? কোরআনকে আঁকড়ে ধরছেন সিনায় নিয়া, কোরআনকে ভালোবাসেন। কোরআনকে ভালোবাসি কতটুকু? আপনার আমার সুবিধা হয় যতটুকু। কিন্তু কোরআনকে যারা মোহাব্বত করে, আল্লাহ তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়াইয়া দেয়। পার্শ্বের রাষ্ট্র ভারতের এক বাদশাহ ছিল, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। বড় আল্লাহওয়ালা বুজুর্গ। কোন এক সফরে গেছেন, সাদা সিধা চলাফেরা, সাদা সহজ সরল, যেমন আমাদের বাইতুল মুকাররমের ইমাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, চলাফেরা সহজ সরল। 30 টাকা দামের জুতা পরে, স্যান্ডেল পরে। চিন্তা করছেন, বাইতুল মুকাররমের ইমাম, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, চলাফেরা সাদা, পাঞ্জাবিটা পিছনে উঠে গেছে একবারে, মাত্র জুব্বা গায়ে দিয়ে চলে একটা। কেন এত সাদা সহজ সরল চলাফেরা, সহজ সরল মনার মতো জিন্দেগি? মান তাওয়াজা লিল্লাহ রাফআহুল্লাহ। আল্লাহ বলে, যে নিজেকে বিলীন করে দেয় দুনিয়াতে,
আখিরাতে আমি আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ভারতের প্রধানমন্ত্রী ছিল এক সময়। আল্লাহর প্রিয় বান্দা হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন। রাতের বেলা এক মেহমানের বাড়িতে গেছে, মেহমান তারে থাকতে দিয়েছে ছোট্ট একটা কামরা, মাটির ঘর। উনি সবাইকে সমানভাবে দেখতো, ধনী গরিব, মেহমানদের সাথে খারাপ আচরণ করতো না। আল্লাহর হাবিব বলেন, যারা মেহমানদের সাথে খারাপ আচরণ করে না, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে, আমার হাবিব বলেন তারা আল্লাহর জান্নাতের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করি না, টাকা হয়ে গেছে, মাথা গরম। বড় লোক গরিব চেনে না, এমন টাকাওয়ালা আছে না নাই? তবে শুনে রাখেন, বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তাপ ফুরআদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। ফালা খাউফুন, আল্লাহ বলে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ভারতের বাদশাহ, কোরআন দিয়া সমাজ চলায়, কোরআন দিয়া রাষ্ট্র চলায়। বাদশাহ সুলতান মাহমুদ মেহমানের বাড়িতে গেল, সামান্য একটা ছোট্ট কুঁড়ে ঘর। খেয়াল করেন, আল্লাহর বান্দারে থাকতে দিছে। রাতের বেলা এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াত করতে করতে গভীর রাত হয়ে গেছে। চিন্তা করলো কোরআনটা রেখে একটু ঘুমায়া যায়, ফজরের সময় আবার উঠে যাব। আল্লাহর বান্দা কোরআনটা রাইখা শুয়ে পড়লেন, কোরআনটা তার নিচে পড়ে গেছে। খেয়াল করেন, যেই জায়গায় শুইছে কোরআনটার সম্মানই হয়ে যায়। আমি এই জায়গায় বসছি, কোরআনটা কিন্তু আমার উপরে। কোরআনটা যদি নিচে হয়ে যায়, কোরআনকে অসম্মান করা হবে। হাযা কালামু রাব্বি, কোরআন হলো আমার আল্লাহর কুদরতি জিহ্বার কথা। ঠিক কিনা বলেন? কোরআনকে সম্মান করা মানে আমার আল্লাহরে অসম্মান করা। বাদশাহ সুলতান মাহমুদ রাতের বেলা ঘুমাইলেন না। আমি কোরআনকে নিচে রেখে অসম্মান করে ঘুমাবো, আমি ঘুমাবো না। কোরআনটা মাথায় লইয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজ পড়ার জন্য বাদশাহ সুলতান মাহমুদ ওযু বানাইয়া মসজিদে চলে গেল। ফজরের আগে আজান হয় নাই, বসে বসে জিমাইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখায়া দিয়েছেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমি আল্লাহর কোরআনকে সম্মান করছো, বিনিময়ে আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ এমন শাসক ছিল, কখনো বাহাদুরি ছিল না,
কোরআন ছিল তার সিনায়। রাতের বেলা ঘুরতেন, কে খায় না কে ঘুমায় না। হঠাৎ করে তার এলাকায় চোর ঢুকে গেছে, চোর, বড় বড় ডাকাত, 30 বছর ধরে চুরি করেছে অভিজ্ঞতা। হঠাৎ করে বাদশার বাড়িতে ডাকাতি করবে সিদ্ধান্ত নিয়ে নিল। বাদশাহ সুলতান মাহমুদ রাতের আধারে বাজারে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নবীজির হাদিস খেয়াল করেন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ঠিক না ভাই? ঠিক। এখন আমরা কোরআন পড়ি, কথা বলে না, পড়েন? কোরআনের ধার ধারি না। কোরআন পড়বো 1 মাস পরে রমজান থেকে পড়বে। সব কোরআনগুলো এখন প্যাকেট করে রাখছে ঘরের উপরে, প্যাকেট করে রাখছেন। 1 বছর হয়ে গেল, কোরআনের প্যাকেটের উপর ময়লা পড়ে গেছে, ঠিক কিনা? পরিষ্কার করে। টেলিভিশনটা প্রতি সপ্তাহে পরিষ্কার হয়, টেলিভিশনের কাপড়টা পরিষ্কার হয়, বড় গামছাটা পরিষ্কার হয়, কিন্তু কোরআনের সাথে যে কাপড়টা আছে এটা আমরা পরিষ্কার করতে লজ্জা লাগে, বুঝি। বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে কোরআন পড়তেছেন। বড় বড় 3 জন ডাকাত এসে বলে, এই টুপিওয়ালা তোর বাড়ি কোথায়? বাদশারা জিজ্ঞাসা করতেছে, তোর বাড়ি কই? বলে, আমার বাড়ি ঘর নাই। আমাদের বাড়ি ঘর আছে? নাই। হুজুরের বাড়ি 7 পিঠা বাড়িতে খাইলাম, এটা ক্ষণস্থায়ী বাড়ি, এই বাড়ি আসল না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। কি আল্লাহ বলেন, ফাশাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, এটা সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা কোরআন ও ইসলাম মাইনা আমি আল্লাহর কাছে সম্মানিত হয়ে ফিরে আসবে, সম্মান তো আমি আল্লাহ দিয়েছি। বিমা ক্বালু, বহু বচন, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ওয়া যালিকা জাযাউল মুহসিন, যারা মুহসিন তাদের জন্য হলো আমি আল্লাহর জান্নাত। আর জান্নাতে যারা একবার ঢুকবে তারা আর বাড়ি হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ তোমাদের বাড়ি হলো জান্নাতে। আল্লাহ আমাদের বলতেছে, ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। ও মুমিন, বিমা ক্বালু, বহু বচন, জান্নাতিন তাজরি, তোমাদের বাড়ি তো জান্নাতে। আমাদের বাড়ি জোরে কোন? আল্লাহ বলতেছেন, বিমা ক্বালু, বহু বচন, জান্নাতিন তাজরি, তোমাদের বাড়ি তো হলো জান্নাতে। কেন জাহান্নামীদের সাথে চলো? কেন ভারতকে বন্ধু মনে করো? কেন দিল্লিকে বন্ধু মনে করো? ভারত আমাদের বন্ধু না, দিল্লি আমাদের বন্ধু না। তারা হিন্দুস্তান, গাজওয়াই হিন্দে যুদ্ধ হবে, সেই গাজওয়াই হিন্দের যুদ্ধ যদি মুসলমানের বিরুদ্ধে, ওই গাজওয়াই হিন্দ যুদ্ধ নেতৃত্ব দেবে হিন্দুস্তানের দিল্লি বাবুরা। শুনতেছেন কথা নাকি ঘুমাইতেছেন? ভালো করে কাল লাগাইয়া শোনেন কথা। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আসল বাড়ির কথা ভুলে গেলাম কেন? কেন ভুলে গেলাম? বাদশা সুলতান মাহমুদ ডাকতে বলে, ও ডাকাত, আমার কোনো বাড়ি নাই, আমার বাড়ি ওই বাজারে। আর একজন ডাকাতকে, বাদ দে, হুজুর মানুষ পরের বাড়ি খায়। হুজুর মানুষ তো পরের বাড়ি খায়, আমাদের কোনো বাজার করা লাগে না। সত্যি কথা, পুরো বছর কোনো বাজার নাই। আমার চিন্তা কি আর, বাড়িয়ালিও হাদিয়া পায়, সারা বাংলাদেশ থেকে হাদিয়া যায়। মনে করেন ভাই গেছে দাওয়াত দিতে, সাথে 5 কেজি পেঁয়াজ, 5 কেজি রসুন নিয়ে গেছে। হুজুর তাহলে আমাকে ডেট দিবে, নিয়ে চলে গেছে, হাদিয়া হয়ে গেল। সারা দেশের মানুষ যায়, হাদিয়া পায়, তাতে খায়। কারণ কোরআন সিনায় থাকলে তার মর্যাদা বাড়ায় দেয় কে?
আপনারা বলেন হুজুররা খায় না, হুজুররা খাইতে পারে না, হুজুররা দাওয়াত নাই, টাকা নাই, পয়সা নাই। আরে হুজুরদের মতো সম্মান আল্লাহ তোমাকে তো দেয় নাই। হুজুররা হাফেজ আলেমরা টাকার পিছনে দৌড়ায় না, টাকা তার পিছনে দৌড়ায়। বাদশাহ সুলতান মাহমুদ এত মুখলিস, তাহাজ্জুদের সময় কোরআন পড়তেছেন, ডাকাতের দল ডাক দিয়ে বলে, মুলবি সাহেব, হাফেজ সাহেব, পাঞ্জাবিটাও সেরা, একটা রুমাল গায়ে, কোথায় বাড়ি? বলে আমার বাড়ি ওই বাজারে। তাই? বলে হ্যাঁ। বলে এদেশের রাষ্ট্রনায়ক বাদশাহ সুলতান মাহমুদ কেমন? বলে ভালো মানুষ। বলে আমরা ইয়ামান দেশ থেকে আইছি ডাকাতি করার জন্য, 30 বছর ধরে ডাকাতি করেছি, জীবনও ধরা পড়ি নাই। তার বিরুদ্ধে সব ইংরেজরা লেগে গেছে, আমাদেরকে ভাড়া করে পাঠাইছে ডাকাতির জন্য। তাই নাকি? হ্যাঁ, ডাকাতি করা যাবে। বলে সমস্যা নেই, অসুবিধা নেই, ডাকাতি করতে পারবা। সবাই সামনে চলতেছে। বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ভাই একটু দাঁড়ান, মনে যদি কিছু না নেন আপনাদের সাথে আপনারা আমাকেও নিতে পারেন। বলে আমাদের সাথে আপনি এসে কি করবেন? বলে কিছু যদি করতে না পারি, এতটুকু সহযোগিতা করতে পারবো। আমরা হুজুর মানুষ, দোয়া টোয়া জানি, কম পক্ষে দোয়া টোয়া কইরা বিপদ আপদ থেকে বাঁচাতে পারবো আপনাদেরকে। পেট ব্যথা, মাথা ব্যথা, ফুফানিতে কে দেয়? হুজুর তো, হুজুর না? বাপ মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজ কে পড়ায়? হুজুর তো। ছেলে পৃথিবীতে আইছে, ডান কানে আজান, বাম কানে আকামত কে দেয়? ভালো নাম কে রাখে? বলেন। মোল্লা সব জায়গায় লাগে, ভোটের সময় মোল্লা লাগে না। যদি মোল্লা ভোটের কথা কয়, হুজুরটা জঙ্গিবাদ হয়ে গেছে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিল না? জোরে বলেন। আবু বকর, উমর, ওসমান, আলী। তা তো চুলকায় কেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলা চলবে কোরআন সুন্নাহ, ইনসাফ কায়েম হবে। কথা ঠিক না ঠিক? কারা কারা কোরআনের বাংলা চাও? দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত তুলে এমনি মারবেন। সাহাবারা দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিতেন, আঙ্গুলগুলো লড়াই দিতেন। হ্যাঁ, নবীজির সুন্নাত এমনি তাকবীর দেওয়া। ঠান্ডা কি বেশি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তারে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, সুদ ঘোষ যেখানে, চান্দা আছে যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের ভয় লাগে? হ্যাঁ, আমার তো ভয় লাগে না। সেদিন আটঘরিয়া বয়ান করতেছে, তাকবীর দিছি, বিএনপির এক নেতা কয় দেখি দেশ পাকিস্তান বানাবেন নাকি? তাকবীর দিলে নাকি দেশ পাকিস্তান হয়ে যাবে। এই বিএনপি এখনো ক্ষমতায় যাও নাই, এখনো তাকবীরের বিরুদ্ধে কথা বলো। রাব্বিকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? সব নবী রাসূল তাকবীর দিয়েছে, তাকবীর তোমার ভালো লাগে না? তা তুমি দিল্লি চলে যাও, শেখ হাসিনার সাথে ওখানে গিয়ে ঘুমাও, কথা বল না। আলেম শেখ হাসিনার ভালো লাগে নাই, আলেমদের জেলখানায় ঢুকাইছিল। আল্লাহর কি খেলা, রাজাকার স্লোগান দিয়ে সে দিল্লি চলে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আবার শোনা যাচ্ছে কালকে সংবাদ সম্মেলন করবে দিল্লিতে। কালকে কয় তারিখ? 23 তারিখ না? কালকে সংবাদ সম্মেলন করবে, ওপেনলি আসবে। মোদি নাকি পারমিশন দেবে। তার মানে বোঝা গেল মোদি আমাদের বাংলাদেশের ঘোর বিরোধী, ঠিক কিনা? দেখেন না খেলা নিয়ে কি রাজনীতি শুরু হয়েছে, চিন্তা করেন। সামান্য দুনিয়ার লাইনে একটি খেলাধুলা, এটাও নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। আল্লাহ আমার দেশটাকে হেফাজত করেন, বলেন আমিন। আরে চিল্লে বলেন আমিন। ভাইরা আমার, চার ব্যবস্থা আছে, চা খাই ভালো করে শুনিয়ে নেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বড় আবেদ বাদশাহ ছিল। স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে। ক্ষমতার মস্তদে বসা ছিল দীর্ঘ 30 বছর। কয় বছর? কোন বেঈমান তার রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারে নাই। ভালো করে কান লাগাবেন। বাদশাহ সুলতান মাহমুদ ডাকাতের দলকে ডাক দিয়ে বলে, ডাকাতের দল, আমাকে যদি সাথে নাও, কমপক্ষে দোয়া দুরূদ পইরা তোমাদের সেভ করতে পারবো। তোমরা যদি চুরি করতে যেয়ে ধরা পড়িয়া যাও, তোমাদেরকে কে মুক্ত করবে? আমি টুপিওয়ালা চেষ্টা করব। নামাজের মধ্যে দোয়া টোয়া কইরা একজন ডাকাত কয়, ঠিক আছে, একে সাথে নেওয়া যায়। ডাকাতের লিডার বলে, না, এর সাথে নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা 30 বছর থেকে চুরি ডাকাতি করতেছি, কোনোদিন ধরা পড়ি নাই। খুব ভালো কথা এখানে শোনেন, এই কান লাগাইয়া দেন। বলে 30 বছর থেকে ডাকাতি করতেছেন, কোনোদিন ধরা পড়েন নাই, কারণ কি? বলে, আমি ডাকাতের লিডার, কুকুরের ভাষা বুঝতে পারি। কুকুর রাতের বেলা ডাকাত দেখলে, চোর দেখলে ঘেউ ঘেউ করে। কুকুর কি বলে ভাষা বোঝেন কুকুরের? খালি ঘেউ ঘেউ কুকুর, কিন্তু কুকুরের ভাষা তো বোঝেন না। ভোর রাত্রে দেখবেন মুরুগ ডাকে কুকুরুক কুক, আসলে মুরুগ ডাকে সুবহুন কুদ্দুস। আল্লাহু আকবার বলে। আপনি তো কুকুর ডাক শোনেন, কুকুরের ডাক কি বোঝেন? চোরের লিডার বলে, ডাকাতের লিডার বলে, 30 বছর থেকে চুরি করতেছি, ধরা পড়ি না। আমার 1 নাম্বার গুণ হলো, কুকুর কি বলে আমি কুকুরের ভাষা বুঝি। 2 নম্বর ডাকাত বলে, আমার একটা বড় গুণ হলো, যত বড় তালা হোক হাত দিলে চাবি ছাড়া খুলে ফেলবো। শুনতেছেন? 1 নম্বর ডাকাতের গুণ কি? কুকুরের ভাষা বোঝে।
3 নাম্বার ডাকাত বলে যত বড় তালা হোক হাত দিলে খুলে যায় চাবি ছাড়া। আমগো এলাকায় হুন্ডা চোর ছিল, নাম হলো বাটুল। কি নাম? 2 মিনিট লাগবে না, 30 সেকেন্ডে হুন্ডা নাই। শেষ পর্যন্ত বান্দা মরে গেল মানুষের পিটানি খাইয়া। 30 সেকেন্ড লাগে নাই পাবলিক করে মারতে। খেইবা কয় 30 সেকেন্ডে হুন্ডা চুরি করে ওরা 30 সেকেন্ডে মেরে ফেল, পুলিশে দিলে ওরা বাইসা যায়। আরো 2-4টা এলাকায় চোর ছিল, হুন্ডা চুরি করতো, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মানুষের বদদুয়া যারা নেয় এরা সামনে আগাইতে পারে না। কোরআনওয়ালা আল্লাহর বান্দা বাদশা সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ও তৃতীয় ডাকাত তোমার কি গুণ? বলে আমরা যখন ঘরের ভিতর ঢুকবো, কোন সিন্ধুকে, কোন বাক্সে, কোন ট্রাঙ্গের ভিতরে কোন সম্পদ আছে আমি হাত দিলে বলতে পারবো। খোলা লাগবে না, আমি হাত দিলে বুঝবো এটা তো টাকা, এটা তো স্বর্ণ, এটা তো অলংকার, এটা তো মানিক, এটা তো মুক্তা। তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর তোমার কোন গুণ আছে? বলে আলহামদুলিল্লাহ এতটুকু গুণ আছে, তোমরা যদি চুরি করতে যাইয়া ধরা পড়ে যাও আমি তোমাদের সারার ব্যবস্থা করতে পারবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় বাদশাহ সুলতান মাহমুদ সাথে চলে গেল ডাকাতের বাদশার মূল গেটের তালায় হাত দিয়ে দিল। ডাকাত হাত দেওয়ার সাথে গেট খুলে গেল, তালা খুলে গেল। বাদশাহ সুলতান মাহমুদ তাকায় আছে, ডাকাত রে এত পাওয়ার তুই কেমনে পাইলি? তুই বাদশাহ সুলতান মাহমুদের গেটের তালা খুললি, তো আবার আমার সামনে। কিছুই কয় না, সিগিরের মধ্যে মুস্ক হয়ে গেছে। কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। বাকি চোর ডাকাত ডাক দিয়া কয়, বল কুত্তা কি কয়? কয় কুত্তা কয় তোদের সামনে তোদের সাথে বাদশাহ সুলতান মাহমুদ, ডাকাতি করিস না, পালা, ধরা পড়লে কাম হয়ে যাবে সারা। তাই নাকি? বলে হয়। আমাদের সাথে বাদশাহ সুলতান মাহমুদ কেমনে? কয় হুজুরের দিকে লক্ষ্য করে বলে এটা বাদশাহ সুলতান মাহমুদ। মনে তো হয় না রাজকীয় পোশাক কই, তরবারি কই, সেনাবাহিনী কই, রাত কই, একা একা বাচ্চারে বসে আছে, তো বাদশাহ সুলতান মাহমুদ না। বাকি ডাকাত ডাক দিয়ে বলে, রাতের বেলা তোমার অনেক ঘুম হয় নাই, তুমি আজকে ভুলভাল শুনতেছো। লিডার ডাক দিয়া বলে, 30 বছর থেকে ডাকাতি করলাম, কোনোদিন ভুল হলো না। ভুল হওয়ার তো কথা নয়। কয় না, টুপিওয়ালা এদেশের বাদশাহ হতে পারে না, প্রধানমন্ত্রী হতে পারে না। আমার বাংলাদেশে ভুলে ভরা কিছু মানুষ আছে, টুপিওয়ালারা রাজনীতি করতে পারবে না, টুপিওয়ালারা ক্ষমতায় যেতে পারবে না। আরে বেটা কে বলছে টুপিওয়ালারা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনাখুনি, মারামারি, হানাহানি আর হবে না? ঠিক কিনা বলো? কপাল বড় খারাপ। আল্লাহর কসম, টুপিওয়ালা তোমার বন্ধু, টুপিওয়ালা ছাড়া তোমার কেউ বন্ধু না। কয়জন আলেম মানুষরে খুন করছে দেখো, বলতে পারবা? কয়জন আলেম চাঁদাবাজি করছে বলেন? একজনও নাই। কেন আলেমকে মারতে চাও? কেন আলেমরে খুন করতে চাও, গুম করতে চাও? পারবা না। আলেমের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। আলেমের সিনায় কোরআন। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে মারতে চেয়েছিল, ফাঁসি রশিতে ঝুলাইতে চাইছিল, ফাঁসি রশিতে ঝুলাইতে পারে নাই, পারে নাই, পারে নাই। শেষ পর্যন্ত আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে সুই পুশ করে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। তবে আল্লামা সাইদি মরিয়া মরে নাই, তার ভালোবাসা আমাদের মাঝে এখনো আছে, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা বলো? কোরআনের পক্ষে যারা জীবন দেয় আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লামা সাইদি আপনাদের বড় আপন, পাবনার মানুষের জন্য বড় আপন। মতিউর রহমান নিজামী সাহেব এখানে ঘুমায় পাশে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। তার সন্তান আপনাদের মাঝে দাঁড়াইছে, ভোটে দাঁড়াইছে। যদি গাদ্দারি করেন কোরআনের সাথে গাদ্দারি করা হবে।
কারণ শহীদ রক্ত এই জমিনে লেগে আছে না না। আল্লামা সাঈদী আপনাদের পাবনা থেকে বক্তা হয়েছে, আপনারা কি জানেন? 1972 সালে উনি বয়ান শুরু করেছে দারুল আমান ট্রাস্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুরকে হত্যা করা হলো পরিকল্পনা করে। জেলখানার ভিতরে তার যে গার্ড, ও তার 2 সন্তানকে ডাক দিয়ে বলছে এই 5 তারিখের পরে, বলে আপনার আব্বাকে, আপনার আব্বা হার্ট অ্যাটাক করে মারা যায় না, তাকে মারানো হয়েছে। জেলের ভিতর তাকে বোঝানো হলো আপনাকে আমরা ছেড়ে দেবো, মেডিকেলে নিয়ে যাচ্ছি, আপনাকে টেস্ট টুস করে ছেড়ে দেব। আল্লাহর বান্দা একটা মুস্কি হাসি দিয়ে বলছিল আল্লাহু আকবার, আল্লাহ আমি আবার কোরআনের কথা বলবো, আমি আবার কোরআনের তাফসীর করব। আল্লামা সাঈদী যদি আবার এই পাবনায় আসতো, কোন মাঠে কি জায়গা দিতে পারতেন? পুরো পাবনা শহর অচল হয়ে যেত। আল্লাহর বান্দা যখন গাড়ি থেকে নামতেছিল, দেখছেন একটা মুস্কি হাসি মারছে। সালাম, মানুষ হার্ট অ্যাটাক করলে কি এত লম্বা সালাম দিতে পারে? আল্লাহর বান্দাকে মেডিকেলে নিয়ে যে কি সুই বুঝ করলো, আল্লাহর বান্দা মারা গেল। কতই না ছটফট করেছিল। আল্লাহর বান্দাকে কবরের মতো একটা কবর জেলখানার মধ্যে বন্দি করে রাখা হতো। এমন জেলখানা সোজা হইতে পারত না, শুধু নামাজের সময় বাইর করে ছোট্ট একটা নামাজের জায়গা দিত। ওইখানায় টয়লেট, ওইখানে প্রস্রাবখানা, ভালো ভিআইপি জায়গাটায় নাই। এত কষ্ট কেন? আল্লাহর বান্দা একটা অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল ছিল। আর অনেক জীবনী নিয়ে তার একটা বই লিখছি আমরা। আল্লামা, এই জামানার শ্রেষ্ঠরা হবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। বইটা পাবেন এখানে, আপনারা নেবেন। 100 টাকা হাদিয়া এখানেও পাবেন, গাড়িতেও পাবেন। ও এলাকার মুসলমান, ভালো করে শুনিয়া নাও, আল্লামা সাঈদী বারবার আসে না। সাঈদী একজনই ছিল, একজনই আর আসবে না। কিয়ামত পর্যন্ত সাঈদীকে আমরা ভুলতে পারবো না। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি তো ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না বেঠি? যেহে বাজে যতদিন ছিল তো গো প্রাণ, বলেছিলে তুমি খোদারি কালাম। তুমি তো ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না বেঠি? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। তুমি তো ছিলে সবার চোখের মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন মারহাবা। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আল্লামা সাঈদীর কেন এত দাম? সিনায় কোরআন। আপনার সন্তানটার সিনায় কোরআন ঢুকাইয়া দেন বাবা। এই মাদ্রাসায় আপনার সন্তানটা দেন। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় আপনার সন্তান দেন। সিনায় কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের সম্মান থাকবে বাবা। আপনার সন্তান হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব
10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ আলেম মানুষের সাথে জুলুম করতে পারে না, ইনসাফ তারা কায়েম করবে। ও হাফেজ সাহেবের মা বাবা, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপির দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, হাফেজ কোরআনের মা বাবার মাথা নূরের টুপির সমান মূল্য হবে না। আই বেরাদার হেফজ কোরআন গোশদা যায় শাদি মিশকে দুনিয়া होशदा चूता अंगे दस्तगीर माल माने किया से अपना अपनी घर সাজা। যদি কেউ দুনিয়ার ঘর বাদ দিয়া কবরের ঘর সাজাতে চান, মাদ্রাসার মোহাব্বত দিলে ঢুকাও, নবীর ঘরকে ভালোবাসো, আল্লাহ তোমার ঘর কবরকে সাজায়া দিবে। বাদশা সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, চলো ডাকাতি করার জন্য চলো। ডাকাতি করতে করতে ডাকাতি করা শুরু করে দিল। সবাই বললো এই বাদশা না, চলো মোল্লা। হুজুর রে কয় মোল্লা, কয় কাঠ মোল্লা আছে না একদম। ঢুকে গেল ভিতরে, ডাকাতি শুরু করলেন। ডাকাতি করতেছেন বাদশা সুলতান মাহমুদ, কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াতের মন মজা। ডাকাতের দল ডাকাতি বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শোনা শুরু করছেন। কোরআন তেলাওয়াতে বড় মজা। দেখেন না রমজান মাসে খতম তারাবিতে কত মজা, মজা লাগে না? এ আল্লাহর বান্দারা, ছোট্ট একটা কারগুজারি আপনাদের শোনাই। ওই ঢাকা হাতির ঝিল একটা মসজিদ আছে, ঢাকা হাতির ঝিলে। ঢাকা হাতির ঝিলে শবে বরাতের দিন নিয়োগ ছাড়া হলো নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার সন্তান হাফেজ হয়েছে, এই মসজিদে তারাবি পড়াতে পারবে। আপনাদের এই এলাকায় মসজিদে খতম তারাবির সময় হাফেজদের ইন্টারভিউ নেওয়া হয় কি হয় না? 20 জন দেখে 2 জন নেয়। এরকম হাতির ঝিল মসজিদে ইন্টারভিউ চলতেছিল। ইন্টারভিউ শেষ, হঠাৎ করে ইন্টারভিউ শেষে ছোট্ট 2টা বাচ্চা এসে হাজির। 10-12 বছরের বাচ্চা। সবাই বলল, ইমাম সাহেব ইন্টারভিউ কি শেষ হয়ে গেছে? বলে, হ্যাঁ, রেজাল্ট এখনো প্রকাশ হয় নাই। বাচ্চা 2টা আইছে অনেক দূর থেকে, নারায়ণগঞ্জ থেকে হেঁটে হেঁটে। এই বাবা, ইন্টারভিউ তো সকালবেলা শুরু হয়েছে, এখন আসর হয়ে গেছে। 2টা বাচ্চা বলে, আমরা গরিব মানুষ, এতিম, আমার মা নাই, আমার বাবা রিক্সা চালায়, আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের মা নাই। আব্বা রিক্সায় চড়ে চড়ে নারায়ণগঞ্জ থেকে হাতির ঝিল পর্যন্ত আইছি, আল্লাহর ঘরে ইন্টারভিউ দেওয়ার জন্য আইছি। খতিব সাহেব বড় আল্লাহওয়ালা ছিল, কমিটিকে বলল কি করা যায়। কমিটি বলল হবে না, ইন্টারভিউ দেওয়া যাবে না। খতিব সাহেব বলল, এই ছোট্ট বাচ্চা যদি ইন্টারভিউ দিতে না পারে, আল্লাহর ঘরে জুলুম করা হবে। সময় টময় বুঝি না, ওদের একটু তেলাওয়াত শোনা হোক। আসরের নামাজ শেষ, আমিও সেই মসজিদে বসা। খেয়াল করেন বাবা, আসরের নামাজ শেষ। আসরের নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই মিলে বসলাম ছোট্ট বাচ্চার ইন্টারভিউ শুনবো। ছোট্ট যে বাচ্চাটা 10 বছরের, বলল, হুজুর আপনারা ধরেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমাকে বলতে বলেন, আমি বলবো। সুবহানাল্লাহ বলবেন না? যেখান থেকে মনে চায় সেখান থেকে আপনারা আমাকে ধরেন, আমি বলবো। আমরা বললাম, না, আপনার মন মতো আপনি পড়েন। ছোট্ট বাচ্চাটা সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিল। পড়তে পড়তে সূরা ইয়াসিন শেষ করেছে, চোখের পানি ধরে রাখা যায় না। যেমন মায়াবী চেহারা, তেমন কণ্ঠে মজা। তেলাওয়াত শুনে কান্না। তার বড় 1 বছরের বড় ভাই 11 বছরের ছোট্ট বাচ্চাটাকে বলে, বলো তুমি তেলাওয়াত করো। ও সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। ছোটটার কণ্ঠ যেমন মজা, বড়টার কণ্ঠ তেমন মজা। এমন মজা সব হাফেজকে ফিল করে ফেললো।
এবার ইমাম সাহেব বলে, তোমাদেরকে যদি আমরা ধরি কোরআন শরীফের মাঝখান থেকে বলতে পারবা? বলে, হুজুর যেমনি মন তেমনি ধরেন। আমরা দুই ভাই 6 মাস বয়সে 6 মাসে কোরআনের হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঢাকা বড় মাদ্রাসা, সেখান থেকে আমরা হাফেজ হয়েছি। আমরা মামকে দেখি নাই জন্মের পরে, আমরা যমজ 2টা ভাই। আমার আব্বা রিকশা চালাইয়া চালাইয়া আমাদের হাফেজ বানাইছে। ছোট্ট বাচ্চা 2টাকে ধরা হলো, যেখান থেকে ধরার আগে পট করে বলে দেয়, একটা শব্দ বললে ওখান থেকে তেলাওয়াত করে। আগুন হাফেজ, আগুন। সিদ্ধান্ত হলো এই ছেলে 2টা তারাবি পড়াবে ঢাকা হাতিরঝিলে, বিশাল মসজিদ, 7,000-এর মতো মুসাল্লি, সেখানে খতম তারাবি পড়ে। ও মুসলমান, প্রতি রমজানে 3টা খতম সেখানে হয়। ছোট্ট বাচ্চা বলল, আমরাই 3 খতম দেব। আল্লাহর বান্দা, খতম তারাবি শুরু হয়ে গেল। 11টা রাত্রি 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত নামাজ চলে। এমন তেলাওয়াতে মজা, এমপি মন্ত্রী সেখানে নামাজ পড়ে আর কাঁদে। আমি আগে এমপি সাহেবকে বললাম, কাঁদেন কেন? বলে, আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়। তেলাওয়াত আমারে কাঁদায়। 17ই রমজান আমার মনে আছে, আল্লাহর বান্দাদের কিছু হাদিয়া দেওয়া হলো 1 লাখ টাকার মতো। বাকি টাকা 27শে রমজান দেওয়া হবে। 17ই রমজান 2 খতম শেষ। টাকাটা কারে দেব? ছোট্ট বাচ্চারে তো দেওয়া যায় না। বলে, আমার আব্বা আইছি। পিছনে তার আব্বা বসে লজ্জায় বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। তার আব্বাকে ধরে নিয়ে আসলাম। আব্বা চোখের পানি ছেড়ে বলে, দোয়া করবেন আমার ছেলের জন্য। 2টা বাচ্চা আব্বার হাত ধরে কান্না করে বলে, আমার আব্বা কষ্ট করে আমাদের বড় করছে, আমাদের মার ভালোবাসা দিয়েছে, বাবার ভালোবাসা দিয়েছে। 1 লক্ষ টাকা মুরব্বির হাতে দেওয়া হলো। আল্লাহর বান্দারা, বিশ্বাস করবেন না, 27শে রমজান 3 খতম হয়ে গেল। মানুষের ভালোবাসা, এত ভালোবাসা। টাকা তো দূরের কথা, টাকা দিতেছে, কেউ তারে গিফট দিতেছে, পাঞ্জাবি লুঙ্গি দিতেছে, জুব্বা হাদিয়া ইত্যাদি ইত্যাদি। নিজের সন্তানকে মানুষ যেমন ভালোবাসে না মুসল্লিরা, 1 মাস হাফেজ সাহেব নামাজ পড়াইছে হাতিরঝিল মসজিদে। সবার পাগল হয়ে গেছে। হাফেজ সাহেবকে বিদায় এমপি কান্না করতেছে, মন্ত্রী কান্না করতেছে, এলাকার মহিলারা সব কান্না। সকাল 10টায় ছেলে 2টা বিদায় নেয়, এলাকার মানুষ কান্না করতেছে। বলছে, আবার সামনে রমজানে আসবেন, খতম তারাবি পড়াবেন। বাচ্চা 2টা এখনো সেই মসজিদে খতম তারাবি নামাজ পড়ায়। আমার জীবনে আমি আর এত বড় হাফেজ দেখি নাই, ভালো হাফেজ দেখি নাই বাবা। যেমন কণ্ঠ তেমন তেলাওয়াত, তেমন মজা। তার আব্বাকে বললাম, কি কারণে এত সুন্দর হাফেজ হলো? বলে, হুজুর, খন্ড পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বান্দো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দো দালান ঘর? রূপের গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কিছু রাজকীয় পোশাক। যেদিন তুমি চলে যাবে সবই পরে রবে, গায়ে রবে মার তিন থান, রে মন আমার কেন বান্দো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দো দালান ঘর? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ও র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, শোনো, এই ডাকাতদেরকে তোমরা আমার কাছে নিয়ে আসো। ডাকাতের দল বাদশার কাছে চলে আসলো। সবাই বলে, বাদশাহ কঠিন বিচার করবেন এই ডাকাতদের। বাদশাহ ডাকাতদেরকে এক এক করে দাঁড় করাইলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় বাদশাহ যারা হবে, শাসক যারা হবে, এরা মানুষের কথা আগে শুনবে, সুখ দুঃখের কথা শুনে তারপরে বিচার করবে। ঠিক না ভাই? ঠিক। বাদশাহ সুলতান মাহমুদ বলে, তোমরা ইয়ামান থেকে আইছো? বলে হ্যাঁ। ডাকাতি করার জন্য? বলে হ্যাঁ। কেন? বলে আপনি খারাপ। কি খারাপ? বলে আপনি মানুষের উপর জুলুম করেন। ভারত আমেরিকা কয় না মুসলমানরা জঙ্গি? আসলে কি আমরা জঙ্গি? বলেন। কয় মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, মাদ্রাসায় আমার আল্লাহকে পাওয়ার ট্রেনিং দেওয়া হয়, আমার নবীকে পাওয়ার ট্রেনিং দেওয়া হয়। তোমার সন্তান মাদ্রাসায় পড়ে সরেও অজগর, সরেয়া আপা, আর আমার মাদ্রাসায় আমার ছেলে পড়ে সরেও উজু, সরেয়া আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তোমার সন্তান পড়ে আপেল, আমার সন্তান পড়ে আল্লাহ। তোমার সন্তান পড়ে বি, তোমার সন্তান বিতে কাউরে চেনে না, তোমার সন্তান বিতে ফল চেনে বেদানা। আমার সন্তান পড়ে বি বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যাও, সেজদা দাও, আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিলে আল্লাহকেই পেয়ে যাও। ও মুসলমান, তোমার সন্তান ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কবি বানাও, সাহিত্যিক বানাও, আমার আপত্তি নাই। ধর্মীয় শিক্ষা তোমার সন্তানকে দিয়ে দাও, এই দায়িত্বটা দিয়েছেন আমার আল্লাহ। মান উরিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, উম্মত, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো তিনটা। এক নাম্বার, সন্তান দুনিয়াতে আসলে ভালো নাম রেখে দাও। ভালো নাম রাখো, ভালো নাম রাখো কোরআন হাদিস দ্বারা। ডান কানে আজান, বাম কানে আকামত দাও, সন্তান আকিকা দিয়ে দাও, সন্তানের ভালো নাম রাখো। দুই নম্বরে, সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দাও, আল্লাহর নামের শিক্ষা দাও। সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, জাগতিক শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, আল্লাহর নামের শিক্ষা কেবলমাত্র জাতির মেরুদণ্ড। ঠিক কিনা? দেখেন, ডক্টর, এমবিবিএস ডক্টর, বিএ পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, বাপ মারে জবাই করে দেয়। কয়টা হাফেজ আলেম বাপ মারে জবাই দিছে বলেন? এজন্য সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, আল্লাহর নামের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ঠিক না ভাই? ঠিক বলেন। ও মুসলমান, ভালো করে কান লাগান। আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মতকে বলে দেন, এক নম্বর দায়িত্ব ভালো নাম রাখো, দুই নম্বর দায়িত্ব ইলমে দ্বীনের শিক্ষা দাও, তিন নম্বর মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন যুবকতে উপনীত হবে ওই সন্তানের বিবাহের ব্যবস্থা করে দাও। মা বাবার এই তিনটা দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? সন্তান মাদ্রাসায় দিবেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কারা কারা চান কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলবে? দুটো হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়া দেন, কে উঠবেন না বাবা। 5টা মিনিট একটু নবীর ঘর মাদ্রাসার জন্য আমার হাত বাড়াইয়া দিলাম। সুলতান মাহমুদ গাজনবীর ঘটনা বাকি আছে, অবশ্যই আমি বলে দেবো একটু পরে। আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি এই সবাই বসে যান, বসে যান। হুজুর গাইছি, গান গাইছি, 3-4টা গাইছি গান, অনেক গাইছি ইনশাআল্লাহ। আচ্ছা চলেন সবাই। আচ্ছা ঠিক আছে। আমার ভাই যেহেতু বলছে সামনে যাবো তো ভোট নিয়ে একটা গান হয়ে যাক নাকি? গরম ভাতে বিলাই বেজায়, উচিত কথায় মাই বেজার, কইতে গেলে কি তীরা যার মনে লাগে ভয়,
আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর। ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাষা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ভোটের আগে চান্দু চাষা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায়, ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। ঠিক না? হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা। ঠিক না? হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা। থানায় গেলাম মামলা দিতে, সে যাইয়া জাগা নাই, থানায় গেলাম মামলা দিতে, সে যাইয়া জাগা নাই। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। আর কত কালের কম ধোকা খাবি রে তোরা, আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা। আর কত কালের কম ধোকা খাবি রে তোরা, আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা। মাজাতে গামছা বাঁধিয়া এ দেশ থেকে দাবরা মার, মাজাতে গামছা বাঁধিয়া এ দেশ থেকে দাবরা মার। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। আছে না কি বলেন? আজকে দেখলাম তারেক রহমান সাহেব ওই সিলেটে সমাবেশ, এক মুরব্বী কোত্থেকে জানি ফেরেশতার মতো হাজির হয়ে গেল। আমরা বুঝি 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 সবাই রে বলতেছে, মুরব্বী কি আমার স্যারে বসে দাও, এটা ভোট নেওয়ার ধান্দা। কথা কয় না? জোরে বলো। মঞ্চে সে মুরব্বী হাজির, এত গাট, কি কথা বোঝেন নাই? এত গাট, তার পার্সোনাল গাট, র্যাব, পুলিশ, বিডিআর। হট করে একজন বুড়া যদি মঞ্চে উঠতে চায় উঠতে দিবে? ডাল মে কুছ কালা হ্যায়। আলহামদুলিল্লাহ, যদি অন্য কোনো চিন্তা না থাকে ভালো। মুরব্বীকে বলল আমার চেয়ারে বসেন, মুরব্বীকে গিয়ে বসে দিল, মুরব্বীকে চেয়ারে বসাইছেন, ভালো আলহামদুলিল্লাহ। ভোটের আগে যেমন আচরণ আছে নেতাদের, ভোটের পরে কিন্তু এই আচরণ আর থাকে না। কি কৃষক হাতে পায়ে কাদা, শরীরে কাদা, খালি জড়ায় না, কোলাকুলি। ভোট হয়ে গেলে আর কাউরে চেনে না, কোলাকুলি করার দূরের কথা, সালাম দিল সালাম নেয় না। ঠিক কিনা? তারেক
রহমানের কিছু কাজ ভালো লাগছে আমার। কয়েকদিন আগে তার মায়ের দোয়া অনুষ্ঠানে, বেগম জিয়ার দোয়া অনুষ্ঠানে এক হুজুরে চেয়ারে বসায় দিছে। কারণ কি? আসল কারণ কি? উনি আলেমকে সম্মান করছে, ভালো, আলহামদুলিল্লাহ। আমি বলবো তারেক ভাই, ক্ষমতায় যাওয়ার পর আলেমকে ভালোবাসবেন, আলেমদের কথা অনুযায়ী রাষ্ট্র চালাবেন, আলেমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবে না। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনার মতো যদি আচরণ শুরু করেন, ওবায়দুল কাদেরের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ঠিক না ভাই? ঠিক। জান্নাতের টিকিট বিক্রি করতেছে হুজুরেরা, এমন কথা বলবেন না। হুজুরকে আপনার মা, আপনার আব্বা বড় ভালোবাসছে, আপনিও ভালোবাসেন। চান্দাবাজার ধান্দাবাজদের কথা মতো হুজুরদের গালি দিবেন না। হুজুররা যারে ধরে তাই কিন্তু ছেড়ে দেয় না। কথা ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ। তারেক ভাই বিভিন্ন দেশে সফর করছে, বহুদিন দেশের বাইরে ছিল, দেশে আসছেন। দেশের রাজনীতির হালচাল এখনো বোঝেন নাই। বাংলাদেশে আলেম ওলামা কারো দুশমন আমরা না, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। আমরা এই জমিনে শান্তি কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। ঠিক না ভাই? ঠিক। কোরআন সুন্নাহ দিয়ে আগামীতে রাষ্ট্র চলো, বলি ইনশাআল্লাহ। আল্লামা সাইদি যুগের শ্রেষ্ঠ রাহবার, মনে হয় ৫-৭টা বই আছে, যার লাগবে এখান থেকে নেবেন। 2টা শেষ, আর 2টা আছে, যার লাগবে নেবেন। বই ছিল কম। না না না, ওসমান হাদিকে নিয়ে আর গান বলা যাবে না, রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজ পড়া লাগবে। হ্যাঁ, না না না, আপনারা বললে হবে না। 2টা বই আছে, আর লাগবে নেবেন ইনশাআল্লাহ। তবারক নিয়ে আসছেন? দেন, তবারক দিয়ে দেন, তবারক দিয়ে দেন। বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলো, ডাকাতের দল, আমি সুলতান মাহমুদ তোদের কোনো বিচার করব না, আমি তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তোমরা যা স্বর্ণ অলংকার টাকা পয়সা চুরি করেছো নিয়ে চলে যাও। মারহাবা বলেন। এমন বিচার কেউ করবে? তোরা যা ডাকাতি করছো নিয়ে যাও। 3 ডাকাত ডাক দিয়ে বলে, না না না, আমরা তোমার মতো ভালো মানুষ আর দেখি না, আমরা বুঝে গেছি তুমি আল্লাহর প্রিয় গোলাম, তুমি দুনিয়ার কারো গোলাম না। বাদশাহ সুলতান মাহমুদ রে, আমরা টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই চাই না, আমরা তোমাকে নেতা হিসাবে মানতে চাই, তোমাকে আমরা আইডল নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ বলে, কি চাও তোমরা? বলে, আমরা চাই সারা জীবন আপনার কাছাকাছি থেকে আমরা কাটাবো। খোদাভীরু ছিল, আল্লাহওয়ালা ছিল বাদশাহ সুলতান মাহমুদ। আমার দেশের যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইনসাফ যদি কায়েম হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, আমার বাংলাদেশের যে বড় মসজিদ বাইতুল মুকাররম, সেই মসজিদের খতিব হবে একজন বড় আলেম। ঠিক না ভাই? ঠিক। উমর যেমন আল্লাহর ঘরের ইমাম ছিল, আমার বাংলাদেশে ইসলামী সমাজ যদি কায়েম হয়ে যায়, ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, আমার বাংলাদেশের বড় যে আলেম, যে ধর্মমন্ত্রী হবে, সে হবে আমার বাইতুল মুকাররমের ইমাম। কথা বল না? ঠিক না ভাই? ঠিক। এটাই তো আমরা চাই। মসজিদে কেউ মিথ্যা বলতে পারে না, আর মসজিদে সবার মূল্য সমান। ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ। এই দিন কায়েমের চিন্তা চেতনায় আমরা থাকবো।